গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমাকে একটু খেতে দাও তো, আমার অনেক খিদে পেয়েছে। শুধু খাই খাই করো কেন? হ্যাঁ, আমি যে তোমাকে ইলিশ মাছ নিয়ে আসতে বলেছিলাম, কই এনেছো? মুন্নি, ইলিশ মাছের তো অনেক দাম, আমি ইলিশ মাছ কিনে আনতে পারবো না। ঘরে যা আছে তুমি তাই দিয়ে রান্না করো। অত কিছু আমি বুঝি না। তোমায় আমি ইলিশ মাছ আনতে বলেছি, তুমি আনবে, নয়তো আজ ঘরে কোনো রান্না হবে না, বুঝেছো? মুন্নির মুখে এসব কথা শুনে টোনা বাজারে চলে যায়। আর বাজারে যেতে পথে কালু কাকের সাথে টোনার দেখা হয়। আরে টোনা, তুই এই সময় কোথায় যাচ্ছিস? আর বলো না কালু দাদা, মুন্নি বলেছে ও ইলিশ মাছ ছাড়া রান্না করবে না, তাই বাজারে যাচ্ছি ইলিশ মাছ কিনতে। হা 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 হা, কি আর করবি বল, বউ যা বলবে তাই তো করতে হবে, তাহলেই সংসারটা ভালো থাকবে। যা, বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে আয়, দেরি হলে আবার মাছ পাবি না। এই নাও মুন্নি, ইলিশ মাছ, এবার জমিয়ে রান্না করো তো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে নিয়ে আসছি, তুমি ততক্ষণে বিশ্রাম নাও। এ কথা বলে মুন্নি রান্নাঘরে চলে যায় আর ইলিশ মাছ রান্না করতে শুরু করে। আহা, ইলিশ মাছের কি সুন্দর গন্ধ বেরিয়েছে! অনেকদিন পর ইলিশ মাছ খাবো ভেবে অনেক আনন্দ হচ্ছে। যাক, এবার মাছগুলো চুলো থেকে নামিয়ে নেই। আহ, মরে গেলাম গো, মরে গেলাম। টোনা, তুমি কোথায়? আমাকে বাঁচাও টোনা, আমাকে বাঁচাও। আরে, মুন্নি চিৎকার করলো মনে হচ্ছে, যাই তো দেখি কি হলো মুন্নির। এ কি মুন্নি, কি হয়েছে তোমার? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? মুন্নি, তুমি কথা বলো, কথা বলো মুন্নি। টোনার এমন কান্না শুনে সেখানে তোতা চলে আসে। কি হয়েছে টোনা, তুই এভাবে কান্না করছিস কেন? এ কি, মনি তো মারা গেছে, এসব হলো কি করে? মুন্নি রান্না করছিল, হঠাৎ চিৎকার করে ওঠে, আর আমি এসে দেখি এখানে এই অবস্থা। এখন আমি কি করবো তোতা দাদা? টোনা, তুই এভাবে আর কাঁদিস না, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কি করবি বল, যার চলে যাওয়ার সে চলে গেছে, এখন তোকে শক্ত হতে হবে। কি করে শক্ত হব দাদা, এই পৃথিবীতে মুন্নি ছাড়া যে আমার আর কেউ নেই। হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে? তুই এভাবে কাঁদলে তো অসুস্থ হয়ে পড়বি, আয় তোকে আমি ঘরে নিয়ে যাই। এরপর তোতা টোনাকে ঘরে নিয়ে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টোনা রান্না করতে করতে ভাবতে থাকে। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না, এদিকে বাড়ির কাজ করতে হয়, ওদিকে আবার বাইরের কাজও সামলাতে হয়, এখন যে আমি কি করি কিছুই তো বুঝতে পারছি না। কি রে টোনা, এ কি ভাবছিস? আর চেহারা রে কেমন অবস্থা করেছিস? কালু দাদা, তোমাকে আর কি বলবো, আমি যে একা হাতে সবকিছু আর সামলাতে পারছি না। ও, তো এই ব্যাপার, তা তুই আর কতদিন এইভাবে থাকবি বল? বলছিলাম কি, তুই এবার একটা বিয়ে করে নে। কালু দাদা, এসব তুমি কি বলছো? আমি বিয়ে করব? হ্যাঁ, তুই বিয়ে করে নে, তাহলে তোর শরীরটাও ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে। এ কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর টোনা অনেক ভেবেচিন্তে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর টোনা বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে আসে। টুনি, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে, আজ থেকে এটাই তোমার বাড়ি। টোনা, তুমি সত্যি বলছো এটা আমার বাড়ি? হ্যাঁ টুনি, এটা আমার আর তোমার বাড়ি, কিন্তু তুমি তো অনেকক্ষণ হলো এখানে এসেছো, আর আমি তোমাকে কিছুই খেতে দিতে পারিনি। তুমি ঘরে থাকো, আমি হোটেল থেকে কিছু খাবার নিয়ে আসছি। টোনা, তুমি
তুমি এত ব্যস্ত হও না তো। আর তোমাকে হোটেল থেকে খাবার আনতে হবে না, আমি রান্না করে নিয়ে আসছি। এরপর টুনি রান্নাঘরে যায় রান্না করতে। আর তখনই রান্নাঘরের জানালা দিয়ে একটা পেতনি টুনিকে দেখতে থাকে। টোনা আমাকে রেখে আবার নতুন বউ ঘরে এনেছে, আর সেটা আমি টেরও পাইনি। টোনা কি ভেবেছে আমাকে ছেড়ে নতুন বউকে নিয়ে সুখে সংসার করবে, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? তা তো কিছুতেই হবে না। এই নতুন বউকে আমি টোনার কাছে যেতে দেব না, আমাকে কিছু একটা করতেই হবে। হে কি টুনি, তুমি খাবারে এত নুন দিয়েছো কেন? কি বলছো কি টোনা? খাবারে নুন বেশি হয়েছে, কিন্তু আমি তো দেখলাম সব ঠিকঠাক আছে। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি টুনি? তুমি একটু খেয়ে দেখো। আরে সত্যি তো খাবারে অনেক নুন হয়েছে, কিন্তু আমি তো দেখলাম। কিন্তু এটা কেমন করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি কেউ খাবারে নুন মিশিয়ে দিল? না, আমাকে সবটা জানতেই হবে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি সিঙ্গারা বানাতে থাকে। তখন পেতনি সিঙ্গারার গন্ধ পেয়ে বলতে থাকে, কি সুন্দর সুগন্ধ পাচ্ছি, কেউ মনে হয় সিঙ্গারা বানাচ্ছে। ও বুঝেছি, ওই নতুন বউ সিঙ্গারা বানিয়ে টোনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। কিন্তু এটা তো আমি মেনে নেব না। দাঁড়া, সব সিঙ্গারা আমি খেয়ে ফেলবো, তারপর দেখবো তুই টোনাকে কি খেতে দিস। সিঙ্গারা বানানো শেষ, এবার আমি টোনাকে গিয়ে ডেকে নিয়ে আসি। এরপর টুনি টোনাকে ডাকতে যায়, আর এদিকে পেতনি ঘরে ঢুকে সিঙ্গারা খেতে থাকে। তখন টোনা ও টুনি ঘরে ঢুকে দেখে পেতনি সিঙ্গারা খাচ্ছে। হে কি টোনা, এখানে পেতনি এলো কোথা থেকে? টোনা, আমার ভীষণ ভয় করছে, তুমি কিছু একটা করো। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, নয়তো ওরা আমাকে ধরে ফেলবে। টুনি, তুমি ভয় পেও না, পেতনি চলে গেছে। পেতনি চলে গেছে? কিন্তু পেতনি যদি আবার ফিরে আসে তখন কি হবে টোনা? আমার যে ভীষণ ভয় করছে। টুনি, তুমি ভয় পেও না, পেতনি যেন আর ফিরে না আসে, আমি সেই ব্যবস্থা করছি। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালবেলা টোনা উঠে তান্ত্রিকের খোঁজে যায়। টোনা, তুমি এই ঠান্ডায় এত সকালবেলা কোথায় যাচ্ছ? তোমার যে ঠান্ডা লাগবে। টুনি, আমি একটু তান্ত্রিকের কাছে যাব, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করুন, আমি যে অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে তোর? আমাকে সব খুলে বল দেখি। এরপর টোনা তান্ত্রিককে সব কথা খুলে বলে, আর সব শুনে তান্ত্রিক বলতে থাকে, ওই পেতনি আর কেউ নয়, ওই পেতনি হলো তোর মৃত বউয়ের আত্মা। তাই ওই পেতনি তোর বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। ও তোর নতুন বউকে কিছুতেই মেনে নিতে পারছে না, তাই ওই পেতনি তোদের নানাভাবে জ্বালাতে চাইছে। তান্ত্রিক বাবা, আপনি কি বলছেন? ওই পেতনি আমার মৃত বউ মুন্নির আত্মা? কিন্তু মুন্নির হাত থেকে আমরা কি করে রক্ষা পাবো? আপনি বলে দিন তান্ত্রিক মশাই। মুন্নির হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় আছে। কি উপায় তান্ত্রিক বাবা, আমাকে বলুন।
তোরা যদি ওই ডাইনির হাত থেকে রক্ষা পেতে চাস তাহলে তোরা তোদের বাড়ি ছেড়ে দে। আর পাশের বনে আছে একটা কাঁঠাল বাড়ি, তোরা সেই কাঁঠাল বাড়িতে গিয়ে থাকতে শুরু কর। কাঁঠাল বাড়িতে পেতনি ঢুকতে পারবে না, তাই তোরা সেখানে সুখেই দিন কাটাতে পারবি। কিন্তু তান্ত্রিক বাবা, এই ঠান্ডায় আমরা কাঁঠাল বাড়িতে থাকবো কি করে? আমাদের তো অনেক ঠান্ডা লাগবে। তোরা যদি ওই পেতনির হাত থেকে রক্ষা পেতে চাস তাহলে তোদের ওই কাঁঠাল বাড়িতেই থাকতে হবে। এছাড়া আমার কাছে আর কোনো উপায় জানা নেই। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমরা তাই করব। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আমাদের উপায় বলে দেওয়ার জন্য। এরপর টোনা সেখান থেকে চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তুমি এসব কি বলছো? আমাদেরকে এই বন ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ টুনি, আমাদের এই বন থেকে চলে যেতে হবে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এরপর টুনি পাশের বনে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর টোনা ও টুনি পাশের বনে গিয়ে কাঁঠাল বাড়ি খুঁজতে থাকে। অনেক খোঁজার পর তারা কাঁঠাল বাড়ি পেয়ে যায় আর দুজনে কাঁঠাল বাড়িতে থাকতে শুরু করে। আর এরপর থেকে পেতনি তাদের কিছুই করতে পারে না।